হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আমি সকাল সকাল বালতি নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাওয়ার জন্য। কাকিমাও যাচ্ছে আমার সঙ্গে, বাট আমার একটু লেট হয়ে গিয়েছিল। স্কুলে তো চলে আসলাম, কিন্তু স্যার ম্যাম মনে হচ্ছে এখনো আসেনি। আর 11:30 ছাড়া তো কিছু দিবেও না, তো গিয়ে দেখা যাক দেয় কিনা। আর এই যে আমাদের মেনু স্কুলের, এবং স্যার ম্যাম না আসায় চাল দেয়নি আমাদেরকে এখন। ফাইনালি আমাদেরকে দিয়ে দিয়েছে আজকে রান্নার জন্য। এই যে দেখো ফুলকপি আরও আছে। এই যে দেখো আজকে ছিল ফুলকপি, কালাই আর আলুর টোটালি ঘন্ট। তো চলো এবার স্টার্ট করা যাক। সবজি কাটতে কাটতে ভাত হয়ে গিয়েছিল, এবং এইদিকে কাকিমা সবজিটা বসিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য, জল দিয়ে দিয়েছে। কাকিমা রান্না করছে আর আমি চলে এসেছিলাম বাইরে। আর সত্যি কথা বলতে এই যে ডাল আলু আর সবজির যে তরকারিটা হয়, আমার সত্যি এত ভালো লাগে খেতে, মানে কি বলবো। দুইজন রান্না করতে আসায় খুব প্রবলেম হয়। কারণটা হলো আমি ভাত দিই, কাকিমা তরকারি দেয়, সেই কারণে ভিডিও করা হয় না। দেওয়ার পর ভিডিওটা করছি। আর এই যে দেখো বাচ্চাগুলোকে এত পরিমাণে চিৎকার করে খেতে বসে, একদম চুপ করতে চায় না। স্যার যদি আসে তাহলে একটু ভয়ে চুপচাপ, অন্যথায় আবার যেই কার সেই, মানে মাছের বাজারের মতো অবস্থা। কিন্তু ভালো লাগে বাচ্চাদের এই খুনসুটিগুলো। এটাই তো বয়সটা পার হয়ে গেলে আর পাবে না। আর এই খাওয়া দাওয়া বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসতেছি এখন। যেইটুকু ভাত তরকারি থাকে সেগুলো আমরা বাড়িতে নিয়ে চলে আসি। আর এখানে সায়নকে দেখো ভাত খেতে চলে এসেছে। আর এই যে আমাদের ঋষিকা মাম্মা। খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম ছোট মাদের দিকে। আর এই যে দেখো বাঁদর দুইটাকে, সায়ন ওখানে গিয়ে আমার দিদা বলছে, আর ঋষিকাকে দেখবা কি পরিমাণ কান্না, মানে কাউকে ভাগ দিতে পারবো না সেরকম অবস্থা। এই যে দেখো আমাদের পুচকিটা। চলো আজকে এই পর্যন্তই, বাই বাই।